আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আল্লাহের অশেষ রহমতে আমরা তো খুব ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আশা করব আজকের ব্লগ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন শাপলা কীভাবে ছিলতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবগুলা ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। লোভ লাগবে, যারা ছোটোবেলায় খেয়েছেন সবাই একসাথে ভর্তাটা বানিয়ে ভাই বোন নিয়ে আজকে সেই মজাদার ভর্তাটা আজকে আপনাদের আপু বানিয়ে খাবে, শুধু মেয়েকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন মরিচ পুড়িয়ে নিয়েছি, সাথে দিয়েছি বিট লবণ, দিয়েছি লবণীয় তেঁতুল খেতে কিন্তু দেখলে সবার হয়ে যায়, সেটা বলা যাবে না। তো দেখতেই পারছেন হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ইচ্ছা মতো মাখাবেন, এটা মাখানোর স্বাদটা যখন খাবেন তখনই বুঝতে পারবে এটা খেতে কত মজা। সত্যিই অনেক মজা ছিল ভর্তাটা। প্রায় অনেক বছর পর খেয়েছি। এখন তো শাপলার সিজন, আশা করব আপনারা ভর্তাটা বাসায় বানিয়ে খাবেন, পরিবারকে খাওয়াবেন। তো আসুন বাহিরে চলে যাই। তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে চলে আসলাম বাহিরে, মেয়ের জন্য দেখতে আসলাম। তো দেখতে পাচ্ছেন কাপড় দেখতে আসি, পছন্দ হয় না। তারপরে যে কী কাপড় চোপড় নিয়ে আসলাম সেটাই আপনাদের মাঝে ওখানে শেয়ার করব। আপনারা শুধু দেখবেন যে কী নিয়ে আসছি। আমার মেয়ে কিন্তু অনেক ছোট নিয়ে আসছে, বড় বড় কাপড় চোপড় একদম পছন্দ হয় না এই মেয়ের, সে পরতেই চায় না। দুদিন পরছে, পরার পর আর পরে না। কোনো কাপড় চোপড় পরতে ভালো না লাগে সে নিজে নিজে ছিঁড়া ফেলা, মানে ফুটা করে ফেলা। যদি আমি এটা পরাই তার জন্য। তো এবার কাপড় কিনে অনেক ঠকে গিয়েছি সত্যি কথা বলতে। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে, কমেন্ট করবেন। এত কাপড় চোপড় পছন্দই হয় না, কি নজর দিয়ে আল্লাহ তো আপনারা কি সাথেই আছেন না চলে গেছেন? প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে ভালোবাসা তৈরি করুন। তো মার্কেট তো করে চলে আসলাম রাত্রিবেলা, এখন খাবো। বিকালে গিয়েছিলাম মার্কেটে, ক্ষুধা লেগেছে, খাবারটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাদের আপু কিন্তু অনেক কম খায়, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছ রান্না করেছিলাম, খাবো ওটা। হ্যাঁ, তার মাঝে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যাদের আমার ভিডিওটা ভালো লাগবে ছোট করে একটি লাইক দিয়ে যাবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। এই তো খাবার খাওয়া শেষ, তারপরে চলে আসলাম। মেয়ে তো কিছু নিয়ে আসলো খেলনার, মানে খেলাধুলা করার জন্য খেলনা। তো তার সাথে একটু সময় দিচ্ছি, আমিও ভিডিও করতেছি, সেও খেলতেছে, অনেক কিছু বানাচ্ছে। তো তার সাথে আমিও খেলতে বসে গেলাম, কারণ একা বাচ্চা তো, বাচ্চা আমার একজনই। তো তার সাথে অনেক সময় দিতে হয়, সে অনেক দুষ্টু বাচ্চা। কিন্তু দেখেন কি বানাইলো আপনাদের জন্য, হাতুড়া বানাইছে। ফ্যানটা ছাড়ো বেবি, গরম লাগতেছে। তোমার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো একটা বাচ্চা, দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনাদের জন্য দেখাইতেছে বানায়। তো আরেকটা কী যেন বানাইলো, এটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। তো সে তো শেষই হইতেছে না, একটার পর একটা বানাইতেই আছে। আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে করতে। আর সে এগুলা করিয়ে যেতেছে, বানাইতেই আছে। তো যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করতেছেন, তাদেরকে বলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক বেশি ভালোবাসা।
আমিও আবার দুষ্টামি করতে চলে আসলাম বারিন্দায়। আর কয়েকটা খেলনা নিয়ে আসছিল, আমার কাছে যে এত ভালো লাগতেছিল, অনেক কিউট। এই মাল্টি ব্যাগটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লাগছিল, তাই আমি এটি নিয়ে একটু ভিডিও করতেছিলাম, একটু ডং করতেছিলাম। লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর, তাই না? তো অনেক বেশি ভালো লাগতেছিল, তো তাই একটু দুষ্টামি করতেছিলাম খেলনা নিয়ে। তো খেয়েছিলাম আইসক্রিম। এই আইসক্রিমটা খেতে অসম্ভব মজা, মাত্র মনে হয় 20 টাকা, 15 টাকা। আর এটার দাম মাত্র 15 টাকা, খুব মজা। নারকেল আর কিশমিশ আর কলা মনে হয়। তারপরে খেয়েছিলাম কালাবোনা। হ্যাঁ, কালাবোনা দিয়া নানরুটি। এটা পরের দিনের সকালবেলা ছিল। রুটি। তারপরে খেয়েছিলাম চা। চা না খেলে ভালো লাগে না, আমার তো দুধ চা ভীষণ পছন্দের। যদি আপনাদের ভালো লেগে থাকে দুধ চা, অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার ভিডিওটা অনেক বড়, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করব। আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথার ভিতরে অনেক ভুল আছে। অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়, আমাদের তো ভুল হবেই। অবশ্যই ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। আর 10 মিনিটের ভিডিওর ভিতরে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলেও একটি কমেন্ট করবেন এবং লাইক দিবেন, পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। আমি জানি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন। তো দেখতেই পারছেন কথা বলতে বলতে চলে এসেছি মার্কেট করে। যে মার্কেট যে করে নিয়ে এসেছিলাম, এইগুলাই কেনাকাটা করে নিয়ে আসছি। অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখছি, তার মধ্যে দেখেন বেশি দেখলে যা হয়, একদম আমার অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম 2টা মেয়ের জন্য জামা, দেখতে পাচ্ছেন প্যান্ট নিয়ে আসলাম, এই যে বাচ্চা বাসায় পরার জন্য প্যান্ট। 5টা প্যান্ট 3টা জামা, এগুলো ভালোই ছিল। তো এই দেখতে পাচ্ছেন জামা, আমার মেয়ে কিন্তু ছোট, নিয়ে আসছি অনেক বড় বড় জামা, 13-14 বছরের বাচ্চারা পড়তে পারবে এরকম জামা নিয়ে আসলাম। আর ফ্যানগুলো একদম ভালো না, ভাবছি বাসায় রাফ ইউজ করার জন্য। আসলে থেকে আমার মেয়ের বাসায় পরার কাপড় নাই, তার জন্য বাসায় পরার কাপড় নিয়ে আসতে গেছিলাম। এর কাপড় চোপড় ভালো হয় নাই, ভালো করে নিয়ে আসতে পারে নাই, মেয়ের কাপড় বুঝতেই পারি নাই। তো এগুলোই ছিল কেনাকাটা। কেমন লেগেছে কমেন্ট করবেন। তো মেয়ের কিছু চুল যেহেতু আছে, কসমেটিক নিয়ে আসলাম, ফিতা, পেন, এগুলো ভালো লাগে বাচ্চাদের চুলের, মানে কসমেটিকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটা ছিল আগের ভিডিও করে রেখেছিলাম, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি, ঈদের উপলক্ষে মার্কেট করেছিলাম। আপনারা বলবেন এখনকার মার্কেটগুলো বেশি ভালো লেগেছে না রোজার ঈদে করছি মনে নাই, বা কোরবানি ঈদে হয়তো মার্কেট করেছিলাম মা মেয়ের জন্য, কোনটা বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করতে পারবেন, অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। এই যে বাইরে যে মার্কেট করতে গিয়েছিলাম, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। মানে কয়েকজন আপুদের সাথে কিন্তু আমার দেখা হয়েছিল, কারণ সেটা তো আমার ভিডিও দেখে, ঠিক আছে, কিন্তু আমার মুখ তো আর দেখে না। তো তাদের মুখ তো আমি দেখি, তাদের ভিডিও দেখি না। দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছিল, আমাদেরকে বলল ফুচকা খাওয়ার জন্য, অনেক বেশি ভালো লেগেছে। যারা আমার ভিডিওটা দেখে, মানে আমি তো আপনাদেরকে দেখতে পাই না ক্যামেরার বাইরে, জানেন কয়েকদিন আগে এক আপু কমেন্ট করছিল, আরে সরি, এমনি ফোন দিছিল, দিয়ে বলতেছে আমার একটা রেসিপি দেখে নাকি উনি রান্না করছে, ওনার আম্মু বাসায় নাই, তো আমার রেসিপিটা দেখে উনি রান্না করছে, সবাই খেয়ে নাকি বলছে অনেক মজা হয়েছে। তো শুনে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, অনেক বেশি ভালো লেগেছিল। তো মেহেদি কিনে নিয়ে আসছিলাম, ওটা দিয়েছি। তো মা মেয়ে রং করতেছি বাসায়, কী করুন, একটু সময় কাটাইতেছি মেয়ের সাথে, সারাটা দিন সুন্দর একটা সময় কাটালাম। আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটাবেন, মন মানসিকতা ভালো থাকবে, বাচ্চারা মন ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। গাদা বয়স হইতাছে, বয়স হইতাছে।